মানে এবার ঝুঁকি দিয়ে বসি তো ওই জায়গা থেকে আমার ডিসটার আমি ফলো করছিলাম। আমি ওটা মারাত্মক লই নাই, ওটা ব্যথার জন্য আমি সকালে আমি ঘুমোতে উঠতে আমার পুরো অবশ 1 ঘন্টা অবশ থাকে, এভাবে অবশ ধরে রাখে। 1 ঘন্টা বসে কাজ করলে আবার আমার জিনজিন করে এখানে ব্যথা হইয়া যায়, আমি আর কাজ করতে পারি না। যারা আমি ইনশাল্লাহ আমার আজকে 14 দিন আমি 100% একদম ওকে, আলহামদুলিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক, ডিপিআরসি থেকে আমি বাত ব্যথা প্যারালাইসিস ডিসেবিলিটি রিহ্যাব স্পেশালিস্ট ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান। প্রবাসী রুগীদের স্পেশালি মধ্যপ্রাচ্যে যারা থাকে, যদিও সেখানে এখন আগুন জ্বলছে এই নেতাদের ভুলের কারণে, আমাদের প্রবাসী ভাই বোনরা বিপদে আছে। 2 জন অলরেডি মারা গেছে, অনেকে ইনজুর্ড। আমরা সবাই দোয়া করি যেন ওনারা ওখানে সুস্থ থাকতে পারে এবং ঠিকমতো কাজ করতে পারে। এই প্রবাসীদের বিভিন্ন ব্যথা বেদনা, স্পেশালি কোমর ব্যথা, ঘাড় ব্যথা, হাঁটু ব্যথা, প্যারালাইসিস, স্ট্রোক, মাংসপেশির ব্যথা, জোড়ায় জোড়ায় ব্যথা, এই সমস্যাগুলো সবচেয়ে বেশি হয়। এবং এটার একমাত্র ভালো চিকিৎসা কেন্দ্র সেটা হচ্ছে ডিপিআরসি। এই ডিপিআরসিতে নিয়মিত আমার ইউটিউব এবং ফেসবুকে মোহাম্মদ শফিউল্লাহ প্রধান যে ফেসবুক এবং ইউটিউব 2 জায়গায় গিয়ে সার্চ দিবেন, দেখবেন হাজার হাজার শত শত প্রবাসী ভাই বোনদের চিকিৎসা আমরা দিয়েছি, ভালো হয়ে চলে গেছে, তাদের ভিডিও দেওয়া আছে। আমাদের আজকে এখন যে রুগী আছে, এটা রুগীর থেকে পরিচয় নিব। আমি শুধু ইন্ট্রোডাকশন করে দিলাম, বাকিটা রুগী বলবে। জনাব, আপনার নাম বলেন। আমার নাম কবির। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। আপনার নাম কবির, আপনার বাড়ি কোথায়? চাঁদপুর। চাঁদপুর কোন থানা? ফরিদগঞ্জ। ফরিদগঞ্জ থানা। আর আপনি কোন দেশে থাকেন? সৌদি আরব। সৌদি আরবে কোথায়? সৌদি আরবের রিয়াদে। কতদিন ধরে? আমি ওইখানে বিগত 19 বছর। মাশাল্লাহ, 19 বছর। বুঝেন, কিন্তু আমি এই ডাক্তারি করতেছি 21 বছর, উনি সৌদি আরবি আছে 19 বছর। তো তার আগে উনি অ্যাডাল্ট হয়েছে, তারপরে গেছে, অনেক বছর ধরে কাজ করে। এবং সৌদি আরবে আপনার যে কাজের ধরন কি, খুব ভারী কাজ করতে হয়? সত্যি কথা বলতে স্যার, আমি প্রথম একটা অফিসে কাজ করছিলাম, আপনার এই আরবকে একটা অফিসে আমি টিপে কাজ করছিলাম। আমি শেয়ারের ভিতরে আমি গলত বসা, মানে 5 বছর গলত বসা, মানে এবার ঝুঁকি দিয়ে বসি তো ওই জায়গা থেকে আমার ডিসটার আমি ফলো করছিলাম। আমি ওটা মারাত্মক লই নাই। তারপরে আমি ডাক্তারের কাছে গেছি, সৌদি আরবে অনেক জায়গায় গেছি, যাতে যেটা কইছে আমি ওইটাই ধরছি। আমার কোনো কাজ হয় না। ওরা কী করে, এমআরআই দিব, 100 দিব, 20 পাতার ট্যাবলেট আর ইঞ্জেকশন, বাস এতটুকু দিব, খালাস। কিন্তু কোনো কাজ হয় নাই, কাজ হয় নাই। তারপর আমি এখানে সৌদি আরবে অনেকটা মেডিকেল, আমি যা থেকে একটাতে ঢুকে আমি 10টা মেডিকেলে গেছি রিলিজ হই। তারপর আমি দেশে আইলাম, আসার পর আমি মেডিকেলে গেছি, মেডিকেলে আমার 1 মাস ওরা ঘুরাইছে, আমি কোনো উপকার পাই নাই। মেডিকেলে গেছি, আমার একটা গেছি, আমি এমআরআই দেখাইছি, দেখার পর ও আমার বলছি কি, ডাক্তার তোমার একটা ইঞ্জেকশন লাগবো, ইঞ্জেকশনটা দিলে তুই ভালো হয়ে যাবে। আমার উনি 100 টাকা এমআরআইটা কিছু কয় নাই, আমার উপরে এমআরআই দেখে বলছে এটা আর কি। তাই আমি বলছি স্যার ঠিক আছে, তো আপনি যেটা ভালো এটা করেন, আমারও ভালো দরকার, আমার ব্যথা। আমার ওই ইঞ্জেকশন লয়ে গেছি সৌদি আরবে, আমার কাম হয় নাই। আবার সৌদি আরবে আমি অনেক মেডিকেল আমি যাচাই করছি, কোনো লাভ হয় নাই। বাঙালি, হিন্দি, পাকিস্তানি, তুর্কি, মানে পুরো রাষ্ট্রের আমি ডাক্তার দেখাইছি, আমার কোনো কাজ হয় নাই। যারা আমি ওনার ডিপিএসসি আমি ফেসবুক ফলো করলাম 2 বছর, দেখি আমি তো বড় যে ফেক হইতে পারে, যে প্রত্যেকের রুগী মিশা কথা কারগার বানাই যেতে পারে। আমি এটা যাচাই করলাম 2 বছর, যে এত রুগী ডেলি আইতে আছে, দেখে তো আর বানানো সম্ভব না। স্যার আমি একদিন আইসি আপনার এখানে আসার পরে, ডিপিএসসি আসার পরে আমি, ওরা যে ফেসবুকে বলছে ওর থেকে বেশি মানে আমি দেখলাম যে ম্যানেজমেন্টটা আলহামদুলিল্লাহ 100% ম্যানেজমেন্ট একদম আলহামদুলিল্লাহ। আমার মেন হলো L4 ডিস্ক, L5S1। হ্যাঁ, L5S1 ডিস্ক। ওটা ব্যথার জন্য আমি সকালে আমি ঘুমোতে উঠতে আমার পুরো অবশ 1 ঘন্টা অবশ থাকে, এভাবে অবশ ধরে রাখে। আমি যারা 1 ঘন্টা আস্তে আস্তে উইটা একটু নিউট্রালে যাই, একটু দাঁত ব্রাশ টাশ করলে এরপরে আমার একটু আস্তে আস্তে ছাড়ে। এবং কি 1 ঘন্টা বসে কাজ করলে আবার আমার জিনজিন করে এখানে ব্যথা হইয়া যায়, আমি আর কাজ করতে পারি না। আমার এতটুকু সমস্যা। ইনশাল্লাহ আমি আজকে ডাক্তার আমার বলছে যে তোমার ফোনটা দিয়ে দেখতে হইব, আমার এমআরআই করাইছে, ওইখানে এমআরআই আপনি দেখতে পারবেন। যারা আমি ইনশাল্লাহ আমার আজকে 14 দিন আমি 100% একদম ওকে, আলহামদুলিল্লাহ। এখন আমি দেখেন ভাই, আমি এখানে কোনো আমি ওর পক্ষে কথা বলি, আমার কোনো ফায়দা নাই। যেটা লিগেল সত্য কথাটা বলতে হইব। আপনাকে যদি কারো মেরুদণ্ড, মাজায় যেই কোনো সমস্যা, আপনারা ডিপিএসসি আইতে পারেন 100%, এটা আমি গ্যারান্টি দিলাম। দর্শক, আপনারা ওই যে ওনার মতো, উনিও ভাবছে, উনি ভিডিও দেখে 2 বছর ডিপিআরসি ফলো করছে, হাজার হাজার রুগী ভালো হয়ে যায়, উনি ভাবছে ফেক মনে হয়। কিন্তু উনি একিন রাখছে, ইসলামিক একিন। দিস ইজ ইম্পর্টেন্ট, যে কোনো
প্রচার প্ররোচনা, মিথ্যা কথা বা কারো প্ররোচনা কোনো কিছু যাচাই বাছাই ছাড়া তোমরা সিদ্ধান্ত নিও না। উনি নিজে যাচাই বাছাই করতে এখানে আসছে, আইসা বাস্তবতা খুঁজে পাইছে, পাইছেন? ম্যানেজমেন্ট 100% একদম। এক্স্যাক্টলি। তো যারা এখনো রুগী আমাদের না ডিপিআরসির, তারা এখানে আসবেন, সময় দিবেন, চিকিৎসা নেবেন, ধৈর্য ধরবেন, তখন বুঝবেন যে একবার চিকিৎসা নেয় আর যায় না। অনেকে হয়তো জানেন না, বুঝেন না, বিভিন্ন ইউটিউব ফেসবুকে দেখেন অনেক অনেক ডাক্তাররা আছে, অনেকে fake করে। ফ্যাক আছে, অনেকে আমাদের নামে বাজে ভিডিও ছাড়ে, বানায় যেন আপনার ধরেন হিংসা আর কিছু না, কিন্তু আপনাকে প্রতারিত করতেছে। আপনি সোজা আসবেন, দেখাবেন ডিপিআরসি। আজকে আমি 20-21 বছর ধরে এই ডিপিআরসি প্রতিষ্ঠান আমরা ব্যথা, প্যারালাইসিস, স্ট্রোক এবং পিএলআইডি এইসব রোগীর চিকিৎসা দিয়ে আলহামদুলিল্লাহ। ওমানি প্রবাসী, ইন্ডিয়ান প্রবাসী বা বিদেশি এরা এখানে নিয়মিত চিকিৎসার জন্য আসে, আফ্রিকা থেকেও চিকিৎসার জন্য এখানে আসে। এই যে ওনার যে প্রবলেমটা এখানে দেখেন, এই যে দেখা যায়, দেখেন আমার আঙ্গুলে, দেখা যায় না আঙ্গুলে, হ্যাঁ, এই যে ডিস্ক বের হয়ে গেছে, একটা দুইটা, এই দুইটা ডিস্ক আমি এখান দিয়ে দেখাই, এই একটা আর এই একটা, দুইটা ডিস্ক পিএলআইডি। এবং ওনার ঘাড়েও সমস্যা আছে, এই যে এমআরআই, ওনার যে ডায়াগনোসিসটা আমরা করেছি, স্পন্ডাইলোসিস উইথ পিএলআইডি L5S1 উইথ L45 এক্সট্রুডেড উইথ সার্ভিক্যাল ডিস্ক প্রলাপস C6-7। ওনার সকালে ঘুম থেকে উঠতে কষ্ট হইতো, অবশ্যই থাকতো, পিঠ ব্যথা আসিল, কোমর ব্যথা আসিল, এই সকল সমস্যা ওনার মুখে আপনারা শুনলেন। এক মিনিট স্যার, আমি আমার রুমে যে আপনি যে আমরা কেঁপে দিচ্ছেন না, ওইখানে 5টা রোগী আছে, আমি ওগুলো কথা বলছি, ওরা হুইল চেয়ারে করে আইছে, ওরা 3 দিন পর ওরা নিজেরা হাঁটে, এটা আমার চোখের সামনে, আলহামদুলিল্লাহ। এই জন্য আমার বেশি আগ্রহ আরো বেশি গেছে। আমার কথা হচ্ছে, আপনারা সিঙ্গাপুর যাবেন কোনো সমস্যা নাই, ইন্ডিয়া যাবেন সমস্যা নাই, যাচাই বাছাই করবেন, যাবেন। ওই ইউটিউব ফেসবুক দেখে বা আরেকজনের কথা প্রতারিত হয়ে করবেন না, নিজে বুঝবেন, যাবেন বাস্তবতে। যেমন এই রুগীর ঠিকানা আমি অলরেডি বলে দিয়েছি, ভিডিও শুরুতে আছে, উনি ওনার মুখে বলছে, এবং উনি সৌদি আরব থাকে, চাঁদপুরের রুগী, ফরিদগঞ্জের রুগী। আপনার গ্রামের নাম কি? মূলফাড়া। তো এখানে গেলে ওনার নাম আমি বলে দিয়েছি শুরুতেই, আবারও বলে দিই, ওনার নাম হচ্ছে জনাব কবির সাহেব, বয়স 33 বছর। ওখানে গেলে পেয়ে যাবেন। রুগীর ফোন নাম্বার ইউটিউবে দেওয়ার কোনো আমাদের পারমিশন নেই, রুগী পারমিশন দিবে না, কারণ ওনার ডিস্টার্ব হবে। আপনার যদি রুগীর সাথে কথা বলতেছেন, সৌদি আরবে যারা ওনার আশেপাশে আছে তারা ওনারা অবশ্যই চিনে, বা বাংলাদেশে যেখানে আছে আত্মীয় স্বজন সবাই ওনারে চিনে। উনি তার আসমান থেকে চলে আসে নাই, ঠিক না? ওনাকে সবাই চিনে। সবাই ভালো থাকবেন, প্রবাসীদের জন্য বেশি দোয়া করবেন। স্যার, এটা আপনার বর্তমান এখন মানে 100%-এ 80% ডিস্কের সমস্যা প্রবাসী, হ্যাঁ 100% এটা নিয়ে আমি অনেক ভিডিও আরো দিয়েছি সবার, আমি আপনার ভিডিও অনেক দেখছি। এবং প্রবাসী ভাই বোনদের বলবো, আপনারা এই যে নিয়ম কানুনগুলো আমার ইউটিউব ফেসবুকে দেখবেন, ছবি দিয়েছি, বসা শোয়া, কাজের নিয়ম, সামনে জুইকে একটা হুট করে মাল উঠাইবেন না, সামনে জুইকে কাজ করবেন না, যেদিন কাজ না থাকবে একটু ঘুমাবেন, একটু পানি খাবেন, একটু হাঁটবেন, হ্যাঁ, ভারী কাজ করতে সাবধান। একটা জিনিস হলো কি স্যার, আমার কথা ডাইরেক্ট, যে কোনো রুগী এখানে ডিপিএসসি আইসা ভর্তির দরকার নাই, আইসা মাসপালটা ইনকোয়ারি করবো, যদি এটা পছন্দ হয় রুগীর লোক কথা বলবো, এখানে শত রুগী আছে, যে ভাই আপনার কি সমস্যা, যদি এটা ভালো লাগে তাহলে প্র্যাকটিক্যাল দেখবে। এক্স্যাক্টলি, এই কথা উনি সত্য কথা বলছে। এখানে আসবেন, বুঝবেন, দেখবেন, চিকিৎসা করে নেন, বুঝবেন। আরও 10টা রুগীর সাথে কথা বললে বুঝবেন যে হোয়াট ইউ আর ডুইং হিয়ার। অবশ্যই এই যে পুনর্বাসন চিকিৎসা, এটা ব্রেক থ্রু করেছি আলহামদুলিল্লাহ। আরও অত্যাধুনিক কাজ চলতেছে, ইনশাল্লাহ দোয়া করবেন, আমরা আপনাদের জন্য দোয়া করি, আমার এই প্রবাসী ভাইয়ের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডিপিআরসি লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।